বলেন, যে মানুষটা নামাজ পড়ে না সে কি পীর হতে পারে? আমি আবু তাহের যদি নামাজ না পড়ি, আমি যতই ওয়াজ করি, আমি পীর হইতে পারবো? বাবারে, নামাজ ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না। আল্লাহর নবী কয়, বাইনাল কুফরি ওয়া বাইনাল ইসলামি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে মুসলমান সে নামাজ পড়ে, যে কাফের সে নামাজ পড়ে না। ও বাবা, কিছু মানুষ আমাদের দেশে পীরের নামে আছে, আমি কাউকে খারাপ বলতেছি না। ওই পীর যদি আজকে থেকে নামাজ শুরু করে, আমি তার কাছে গিয়ে বলি দেবো, কোনো অসুবিধা নাই। আমি বলি না কোনো পীর খারাপ, তবে মনে রাখবেন, পীর সবাই ভালো, কিন্তু যে নামাজ পড়ে না হ্যাঁ কিন্তু পীর হই না, এটা বুঝতে হইব। আমি পীর খারাপ এ কথা বলতেছি না। পীর যে পীর হ্যাঁ তো ভালোই, কিন্তু যে নামাজ পড়ে না হ্যাঁ কি পীর নাকি? নাকি শয়তান? জুড়ে কন না কেন? সবাই জুড়ে কন। শয়তান না, শয়তান না বলে এটাও আরেক শয়তানি। হ্যাঁ বাবা, আল্লাহর রাস্তে পীরের কাছে যাবেন, কিন্তু শয়তানের কাছে যাবেন না। আমি বলি না পীরের কাছে না যাইতে। হ্যাঁ বাবা, আমি আবু তাহের যদি নামাজ না পড়ি, আমাকে আপনারা মানা জায়েজ নাই। এখন কোন মানুষ যদি নামাজ না পড়ে, তার কাছে বায়াত হওয়াও জায়েজ। এক পীরের কয়দিন আগে ধরছে যে, বাবা আপনি তো কোনো নামাজে মসজিদে যান না, কারণ নাকি? জবাব দেয়, বাবা রে, কোন ইমাম পৃথিবীর বিচারে হয়েছে, আমি যে গিয়া কেউর বিচে দাঁড়ায় নামাজ পড়বো, এরকম কোন বালা ইমাম হই আমি বিচারে পাই না। হ্যাঁ বাবা, আমি তাকে বলবো, তুমি ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ার দরকার নাই। তুমি যদি এত ভালো হও, তুমি নিজে ইমাম হও, আমরা তোমার পিছে দাঁড়াবো। কথা বল ঠিক কিনা? আর তুমি বাটপারি করে তুমি মসজিদে যাইতে না, এরপরও যারা এই সমস্ত মানুষের কাছে যায়, খোদার কসম করে বলি, যারা নামাজ পড়ে না, এরকম পীরের কাছে যারা যায়, তারা যদি মারা যায়, মৃত্যুর পরে তার জানাজা মুসলমান পড়তে পারে না। আমার কথায় রাগ করছেন আপনারা? আমি নিজেও কিন্তু পীর মানি, আমি নিজেও মুরিদ হইছি, কিন্তু বেনামাজির কাছে না নামাজির কাছে? আপনারাও মুরিদ হইবেন, হক্কানি পীরের কাছে যাওয়ার দরকার আছে না নাই? পীর মানে অভিভাবক, গার্ডিয়ান, সবাই একজন পীরের কাছে যাবেন, কিন্তু বেনামাজির কাছে না নামাজির কাছে? হ্যাঁ বাবা, আমার আগে আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরি দামাত বরকাতুম বলে গেছে, পর্দা করা এটা নফল না ফরজ? সবাই কোন? আচ্ছা, আপনারা বদুয়া দেন। আমি কইলে অনেকে কইবেন আবু তাহের আয়া বীরের বিরুদ্ধে কয়ে গেল, এই সেই কয়ে গেল। আমি কইতাম না, আপনি রই যাতে দোষ আপনারা জবাব দেন। এখন পর্দা করা যে ফরজ, এখন আমি আবু তাহের যদি আপনার বাড়িওয়ালির সামনে যাই, আমি আবু তাহের যদি একটা মেয়ের সামনে যাই, আপনারা কি আমার বীর মানবেন? সবাই কথা। তাইলে আমাকে যদি বীর না মানেন, তাইলে কোন লোক যদি তার সামনে কোন মহিলা আসে, সে যদি মহিলাকে বাধা না দেয়, আপনারা বলেন সে কি পীর হওয়ার যোগ্যতা রাখে? আপনারাই কিন্তু ফতোয়া দিয়েছেন, কালকে আবার আমারে গাইলেন না। ও বাবা, আল্লাহর রাস্তে পায়ে ধরে বলি, আপনারা আমার এলাকার মানুষ, আপনাদের পায়ে আমার হাত, আমি হাত জোর করে বলি, বাবারে পীরের কাছে মুরিদ হন, কিন্তু যে পীর নামাজ পড়ে না সে কোনোদিন পীর হতে পারে না। যে পীরের সামনে মহিলা যায়, সে কোনোদিন পীর হতে পারে না। ও মা, তোমার মাথায় কে ঢুকাইয়া দিল? তুমি কেমনে একজন পর পুরুষের সামনে যাও? যে পর পুরুষ তুমি সামনে যাওয়ার পরও তোমাকে কিছু বলে না, মনে রাখবা সে পীর না, সে ধোঁকাবাজ। কথা কন ঠিক কি ঠিক না? অনেকে আরেকটা কথা কয় কি, যে না যদি চিনি তাহলে জান্নাত তো কেমনে নিব? এই কথাটা শুনছেন না? যে আমার কাছে যারা মুরিদ হয়েছে, এরা যদি না চিনি জান্নাত তো কেমনে নিব? এ বাবা, চিনুন লাগতো না, চিনার পরিচয় কেমনে চিনবেন, এটা নবী হাদিসে কইছে। এই প্রশ্নটা নবীজিরা সাহাবীরা করছিল। সাহাবীরা, আপনারা রাগ করতেছেন? সাহাবীরা নবীজিরে কয়, নবী গো, হাসরের ময়দানে এত এত মানুষের মধ্যে আপনি আপনার উম্মতরে কেমনে চিনবেন? যে প্রশ্নটা বিশ মুরিদরা করে, এই প্রশ্নটা সাহাবী নবীজিরে করছে। নবীজি জবাব দিছে, মুস্কে এসে দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা টেনশন করো না, আমার উম্মত যারা দুনিয়াতে আমি যাদেরকে দেখি নাই, যাদেরকে কোনোদিন আমি চিনি না, তারা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, তারা যে দুনিয়াতে ওযু করছে, ওযুর জায়গাগুলো থেকে কিয়ামতের ময়দানে নূর বের হতে থাকবে।
আমি নবী দেখার সাথে সাথে চিনবো এটা আমার উম্মত। এ বাবা, এই জন্য ও মা, তোমার পীর তোমার চিনার লাগে চেহারা দেখানোর দরকার নাই। তুমি যদি নামাজি হও, তুমি যদি পর্দা করনে ওয়ালি হও, তাহলে কিয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়াবা, তোমার চেহারা থেকে নূর বের হতে থাকবে। হ্যাঁ বাবা, রাগ করছেন আমার কথায়? বাবারে, আরেকটা কথা আপনাদেরকে কইতাম, মনের একটা চাওয়া। কমুনি কমুনি সবাই কর না, সবাই কইলে কমু। বাবারে, আচ্ছা আপনারা বলেন, গান বাজনা এটা জায়েজ না না জায়েজ? ফতোয়াটা আপনার হয়ে যাবে, সবাই জুড়ে কন। বাবারে, অনেকে মনের অনিচ্ছায় গুনাহ তো করতে সবারই ভালো লাগে, অনেকে যারা তারাও কিন্তু গানটারে জায়েজ মনে করে না। কি কন, ঠিক কি ঠিক না? বাবা, আল্লাহর হস্তে পায়ে ধরে বলা যায়, দুনিয়াতে কে আপনার কথা মানবে না মানবে এটা তার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আল্লাহর হস্তে জীবনে কোনোদিন গানের মধ্যে সহযোগিতা করেন না। রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন হাত তুলেন তো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলে আমিন। হাত নামান। পরিষ্কার কথা, গান এটা